অষ্টম শ্রেণীর বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ে 160 পৃষ্ঠার যে সমস্যাগুলো দিয়েছে ওই সমস্যাগুলোর আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো ক নাম্বারে বলা হয়েছে এ বি জে এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই যে দেখো এ বি একটা জি, এবং এখানে একটা দেখতে পাচ্ছ যে এম কোণটা হচ্ছে সমকোণ, তার মানে ও যে ত্রিভুজটা উৎপন্ন করছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এ এম ও, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এ ও হচ্ছে আমরা জানি এ বাহুর নাম হচ্ছে অতিভুজ যার মান 13 সেন্টিমিটার, এম হচ্ছে ভূমি এবং যার মান হচ্ছে 5 সেন্টিমিটার। আমরা এ এম বের করব, এ এম বের করলে আমরা সহজে এ বি নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে দেখো এ এম ও, ও এ সমান হচ্ছে 13 সেন্টিমিটার, তারপর হচ্ছে ও এম সমান 5 সেন্টিমিটার, কোণ এ এম ও। তাহলে এই যে দেখো কোণ এ এম ও সমকোণী হওয়ায় ত্রিভুজ এ ও এম একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র আমরা ফেলতে পারি। তাহলে সুতরাং এ ও স্কয়ার সমান ও এম স্কয়ার প্লাস এ এম স্কয়ার, তার মানে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেখানে অতিভুজ হচ্ছে এ ও, ভূমি হচ্ছে ও এম আর লম্ব হচ্ছে এ এম। এবার আমরা যদি মানগুলো বসাই তাহলে দেখো এ ওর মান হয়েছিল 13, তাহলে 13 হোল স্কয়ার ইকুয়াল টু ও এম এর মান হচ্ছে 5 হোল স্কয়ার প্লাস এ এম হোল স্কয়ার। তাহলে 13 হোল স্কয়ার মানে 169 সমান 25 প্লাস এ এম হোল স্কয়ার। তাহলে আমি যদি এ এম হোল স্কয়ারের মান নির্ণয় করতে যাই 169 প্লাস 25 এর পাশে গিয়ে -25, তাহলে বা এ এম স্কয়ার সমান এখানে যদি বিয়োগ করো তাহলে 144, বা এ এম সমান হবে রুট 144 এর মান হচ্ছে 12। তাহলে দেখো এ এম যদি 12 হয়, ও এম হচ্ছে এবির উপর লম্ব, তাহলে একটা লম্ব একটা কিন্তু বাহুকে সমান দুই ভাগে ভাগ করে দেয়, তাহলে এ এম সমান হবে 2ab। তাহলে দেখো সুতরাং এ বি সমান 2 ইন্টু এ এম, তাহলে 2 ইন্টু এম এর মান হচ্ছে 12 মানে হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে এটার উত্তর হচ্ছে 24 সেন্টিমিটার। এবার খ নাম্বার দেখো এখানে বলা হয়েছে পি কিউ সমান 30 সেন্টিমিটার হলে আর এস এর মান। তাহলে দেখো সেমভাবে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যদি পি কিউ 30 হয় তার মানে পি আর হবে 12, ওখান থেকে আমরা ও আর নির্ণয় করব, তারপর হচ্ছে আর এস সহজেই নির্ণয় করে ফেলবো। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, খ নাম্বার পি কিউ সমান 30 সেন্টিমিটার, তাহলে সুতরাং পি আর সমান হবে পি কিউ বাই 2। এই যে পি আর হচ্ছে পি কিউকে 2 দিয়ে ভাগ, তাহলে 30 ভাগ 2 মানে হচ্ছে 15 সেন্টিমিটার। তারপর ওপি, আর আমি ওপিটা এখানে লিখে নিচ্ছি, ওপি সমান দেওয়া ছিল 17 সেন্টিমিটার। তারপর দেখো এখানে ওপি যেরকম বৃত্তের ব্যাসার্ধ ও এসও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা লিখতে পারি ওপি সমান ও এস সমান 17 সেন্টিমিটার। একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়, তাহলে দেখো একই বৃত্তের ব্যাসার্ধ ও পি সমান ও এস সমান 17 সেন্টিমিটার। তাহলে এবার আমরা এখান থেকে ও আর এর মান নির্ণয় করব। এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সমত্রিভুজ ও আর পি হতে অতিভুজ হোল স্কয়ার, এখানে অতিভুজ দেখতে পাচ্ছ ওপি, তাহলে অতিভুজ হোল স্কয়ার সমান ও আর হোল স্কয়ার প্লাস পি আর হোল স্কয়ার। তাহলে বা আমার যদি ও আর এর মান বের করতে হয় ও পি আর স্কয়ার রাখবো, পি আর স্কয়ারের পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস পি আর হোল স্কয়ার। এবার যদি মানটা নির্ণয় করি, দেখো মানগুলো যদি বসাই, বা ও আর তো আছে, ওপির জায়গায় আমরা বসাবো ওপির মান, দেখো এখানে 17 সেন্টিমিটার পেয়েছি, তাহলে ও আর হোল স্কয়ার সমান 17 হোল স্কয়ার মাইনাস পি আর এর মান পাইছি 15, তাহলে দেখো 15 হোল স্কয়ার।
তাহলে বা এখানে যদি 17 হোল স্কোয়ার মাইনাস 15 হোল স্কোয়ার করো তাহলে পাবা 64। তাহলে বা ও আর সমান √64 আর √64 মানে হচ্ছে 8। এবার দেখো আমরা আর এস নির্ণয় করব। আর এস হচ্ছে যদি ও এস থেকে ও আর বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা আর এস পেয়ে যাচ্ছি। তাহলে আর এস সমান ও এস বিয়োগ ও আর, যেখানে ও এস এর মান ছিল 17 মাইনাস ও আর এর মান পাইছি হচ্ছে 8, তাহলে এখানে হয় আর 9 সেন্টিমিটার। আশা করে বুঝতে পেরেছো। এবার গ নাম্বার দেখো, এখানে এ বি সমান সিডি বলেছে। এ বি সমান সিডি মানে একই বৃত্তের যে সমান, আর ইএফ সমান 6 সেন্টিমিটার। এই যে ইএফ সমান 6 সেন্টিমিটার, বিই সমান হচ্ছে 4 সেন্টিমিটার, ও এ নির্ণয় করতে বলা আছে। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণ ত্রিভুজ, তো সমকোণ ত্রিভুজ থেকে অতিভুজ মানে ও এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে লম্ব আর ভূমি লাগবে। যেখানে দেখো বিই যেরকম বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ, ওরকম হচ্ছে এইও ব্যাসার্ধ, মানে বি দেখো বি সমান যদি 4 সেন্টিমিটার হয় এই সমানও কিন্তু 4 সেন্টিমিটার হবে, কারণ এইটা একটা লম্ব, এ বি এর উপর এটা একটা লম্ব। তো লম্ব যেহেতু দুই ভাগে ভাগ করছে, প্রতিটা ভাগের মান সমান হবে। বি সমান এই সমান এফ ডি সমান সি এফ সমান 4 সেন্টিমিটার করে হবে। তারপর ও এফ এর মান দেওয়া আছে, সেখান থেকে আমরা ও এর মান নির্ণয় করব এবং তারপর এই। তাহলে দেখো এ বি সমান সিডি দেওয়া আছে, তারপর দেওয়া আছে ইএফ সমান 6 সেন্টিমিটার। তো যেহেতু ইএফ দেওয়া আছে আমরা ও ই বের করি, তাহলে সুতরাং ও ই সমান হবে ইএফ বাই 2 মানে হচ্ছে 6/2 সমান 3 সেন্টিমিটার। তারপর দেখো এখানে হচ্ছে আর বিই সমান বলেছে, বিই সমান 4 সেন্টিমিটার। যেহেতু ও ই হচ্ছে তোমার বি এ বির উপর লম্ব, তাহলে দেখো ও ই লম্ব এ বি, আর এদিকে হচ্ছে ও এফ লম্ব সিডির উপর, ও এফ লম্ব সিডি। তাহলে সুতরাং বিই যা এইও তা হবে, বি সমান এই সমান, আবার সি এফ সমানও তা হবে, এফ ডি সমানও তা হবে, মানে সবার মান হচ্ছে 4 সেন্টিমিটার হবে। এবার দেখো আমরা যদি এখান থেকে ও এর মান বের করে ফেলেছি, ওই হচ্ছে 3 সেন্টিমিটার, আর হচ্ছে এই এর মানও আমরা নির্ণয় করে ফেলেছি 4 সেন্টিমিটার। এবার যদি একটা সমকোণ ত্রিভুজ হয়, ত্রিভুজ এ ই ও হতে, তাহলে অতিভুজ হচ্ছে এখানে দেখো ও এ, তাহলে ও এ হোল স্কয়ার সমান এ ই হোল স্কয়ার প্লাস ই ও হোল স্কয়ার, তাহলে সমান এই এর মান পেয়েছি আমরা 4 হোল স্কয়ার প্লাস ও এর মান পেয়েছি 3 হোল স্কয়ার, তাহলে 16 প্লাস 9 মানে হয় 25। তাহলে সুতরাং ও এর সমান হবে √25 মানে হচ্ছে 5 সেন্টিমিটার। এবার দেখো 4 নাম্বার, এবার দেখো ঘ নাম্বার, এখানে সিডি সমান 26 সেন্টিমিটার দেওয়া আছে। এই যে সিডি এটা দেখতে পাচ্ছ একটা ব্যাস, তাহলে সিডি যদি 26 হয় তাহলে সিও হবে 13, কারণ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়। ওই সমান আছে 10। এখন দেখো এখানে যে এ এবং ও বিন্দু আছে, আমি এই দুটো বিন্দু যোগ করে দিলাম। তাহলে এই দুটো বিন্দু যোগ করার পর দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে ও সি যা নিশ্চয়ই ও এও তা হবে, মানে 13, আর এদিকে 10 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা এখান থেকে এ এর মান নির্ণয় করব, তারপর এব এর মান নির্ণয় করব। তাহলে দেখো ঘ নাম্বার, এখানে কি দেওয়া আছে, সিডি সমান 26 সেন্টিমিটার। তাহলে আমরা এবার করলাম যে ও কমা এ যোগ করি, ও কমা এ যোগ করি, যোগ করার পরে আমরা ওসি বের করব। তাহলে সুতরাং ওসি সমান CD/2 হবে, সিডির মান ছিল 26/2 সমান 13 সেন্টিমিটার। তাহলে সুতরাং আমরা ওসি সমান ও এ লিখতে পারি, ওসি সমান ও এ সমান 13 সেন্টিমিটার। তারপর দেখো এখানে কি দেওয়া আছে, আর ও ই সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার, ও ই সমান 10 সেন্টিমিটার। এবার আমরা এখান থেকে এ বের করব। তাহলে দেখো ত্রিভুজ এ ই ও হতে অতিভুজ হচ্ছে এখানে এ ও, তাহলে এ ও হোল স্কয়ার সমান এ ই হোল স্কয়ার
প্লাস ইও হোল স্কোয়ার। এবার যে মানগুলো বসাও, ও এর মান হচ্ছে এও, যেটার মান হয়েছিল 13, তাহলে 13 হোল স্কোয়ার সমান এর মান নির্ণয় করতে হবে, তাই ওটা লিখে দিলাম, প্লাস ইওর মান হচ্ছে 10 হোল স্কোয়ার। তাহলে বা 13 হোল স্কোয়ার মান হচ্ছে 169 সমান এ ই হোল স্কোয়ার প্লাস 100, তাহলে বা এ ই হোল স্কোয়ার সমান 169 মাইনাস 100, তাহলে হয় 69। তাহলে বা এই সমান হবে √69। এবার আমরা এই থেকে এ বি বের করব, তাহলে এ বি নিশ্চয়ই 2AE হবে, তাহলে সুতরাং এ বি সমান 2AE। তাহলে এবার যদি মান বসাই দাও, 2A এর মান হচ্ছে √69 আর একক হচ্ছে সেন্টিমিটার। এটা চাইলে তোমরা দশমিকে নিয়ে যেতে পারো, আমি √এই রেখে দিলাম। আশা করি 160 পৃষ্ঠার অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।